তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি রাজশাহীর অন্যতম আকর্ষণীয় একটি পিকনিক স্পট সাফিনা পার্ক। তো সাফিনা পার্কে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম গোদাগাড়ি উপজেলা আসতে হবে এবং গোদাগাড়ি উপজেলা 0 পয়েন্ট থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই সাফিনা পার্ক। আপনারা ট্যাক্সি অথবা কোনো রিক্সায় করে চলে আসতে পারবেন এই সাফিনা পার্ক। তো পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম টিকিট সংগ্রহ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট নেবে। আপনারা টিকিট নিয়ে এখানে প্রবেশ করে যেতে পারবেন। তো টিকিট সংগ্রহ করার পর এখানে আপনারা টিকিট জমা দিবেন এবং ভিতরে প্রবেশ করে যাবেন। তো আমরা অবশেষে প্রবেশ করে গেলাম সাফিনা পার্কে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অপরূপ সৌন্দর্য। গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাট্টা এলাকায় দুই সহোদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম এই 2012 সালে এই পার্কটি স্থাপনের জন্য বাণিজ্যিকভাবে জমি দান করে থাকেন। তো সেই থেকে এই ইকো পার্কটি 2012 সালে চালু হয় এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন ঘুরতে। তো আমরা ভিতরে প্রবেশ করে এপাশে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পার্কটি সম্পূর্ণ ফাঁকা, কেননা এখন রোজা রমজানের মাস আর ওই পাশে প্রচুর কাজ চলতেছে। ছাউনিটা খুবই দারুণ লাগছে দেখতে, গাছের গুলের মতো, সম্পূর্ণ সিমেন্টের তৈরি, কিন্তু দেখে মনে হচ্ছে আসলেই গাছ। পার্কে এসে কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে। এই প্রথমবার এই সাফিনা পার্কে আসলাম, অনেক কিছু দেখতে পারলাম। অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। কোনো জায়গায় কোনো সময় আসি নাই, এবার নতুন আসলাম, অনেক সুন্দর লাগতেছে। মামা তোমার কেমন লাগছে? অবশ্যই আমার ফিলিংস একটা অন্যরকম। আমি প্রথম এসেছি যেহেতু অনেক সুন্দর লাগছে। মামা তুমি তো দ্বিতীয়বার আসছো, এর আগে কি কোনো ভিড় ছিল? আমি আগে আসছিলাম, এতটা আগের মতো এত ছিল না সৌন্দর্য। এখন এবার দ্বিতীয়বার আসছি, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, অনেক কিছু। মানে এখন যে পরিমাণ জনশূন্য লাগছে, মানে সম্পূর্ণ ফাঁকা লাগতেছে। তো এর আগের বেলা কি এরকম ছিল নাকি এর থেকে বেশি ভিড় ছিল? আগেবার আসলাম, অনেক মানুষজন ছিল, অনেক ভিড় ছিল, মানে হাঁটার জায়গা ছিল না, জায়গা ছিল না। তো এবারে দেখতে পাচ্ছেন পিছনে বিশাল একটা কাঁকড়া দেখা যাচ্ছে এবং এর ভিতরেও আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু সম্পূর্ণ ফাঁকা, কেননা এটা হচ্ছে রোজা রমজানের মাস। গাছের মতো ডিজাইন, কিন্তু আসলে সিমেন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এদিকে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। এগুলো সম্পূর্ণ জায়গা জনশূন্য। তো সম্পূর্ণ জনশূন্য এলাকায় এখানে এসে আমাদের আসলে আগের মতো ফিলিংসটা হচ্ছে না, যেই সাফিনা পার্কটি সম্পূর্ণ বিনোদন একটা স্পট, যেখানে প্রচুর দর্শকরা, প্রচুর পর্যটকরা আসেন এখানে ঘুরতে। কিন্তু এই জায়গাটি এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ জনশূন্য রয়েছে, দেখতে পাচ্ছেন। আর লোকজন না হলে আসলে এরকম আনন্দটা হয়ে ওঠে না। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু দেওয়ালের ডিজাইনটা সুন্দর হয়েছে। এই পাশে যে ডলফিন দেখতে পাচ্ছেন এবং সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, ডিজাইন করা হয়েছে সিমেন্টের মাধ্যমে এবং নিচে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে। আসলে যদিও সাফিনা পার্কটি খুবই সুন্দর একটি স্পট এবং দর্শনীয় একটি স্থান, সুন্দর সুন্দর জায়গা, কিন্তু বর্তমানে জনশূন্য থাকার কারণে সেরকম কোনো ইন্টারেস্টিং আমাদের লাগছে না। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল একটা জন্তু, ড্রাগন বলে এটাকে। এই হচ্ছে এই ড্রাগনের, অনেক বছর আগে এটা স্থাপন করা হয়েছে আর এটা মুখ দিয়ে কিছু ভাঙা ভাঙা অংশ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এরকম একটা রেস্ট নেওয়ার জন্য ব্রেঞ্চ পেয়ে যাবেন মাঝে মাঝে। আর ভিডিওর কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আসলে জানতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে। প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন যে কোথায় থেকে ভিডিও দেখছেন। আর যারা যারা সাফিনা পার্কে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এবার আমরা সাফিনা পার্কের এই প্রান্তে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে পুকুর আর অনেক বোট দেখা যাচ্ছে।
আর এখানে কুমিরের অবস্থা খুবই খারাপ, ভেঙে গেছে। তো গাইস, আপনারা এরকম একটা পুকুর পেয়ে যাবেন এবং এখানে বোট দেখতে পাচ্ছেন। এখানে বোটে উঠলে আপনারা এই পুকুরের পুরো সৌন্দর্যের উপভোগ করতে পারবেন। ওয়াও, বিশাল একটা কৃত্রিম পাহাড়, সকলকেই সুন্দর লাগছে ওখান থেকে। তো উপরে এসে কেমন লাগছে সবার? দেখতে পাচ্ছেন গাইস, বিশাল বড় একটা সান্ডা আর কি। আর এই হোটেলগুলোতে থাকা যায়, দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা, জুই চামেলি। তো এবারে চলে আসলাম একটি, পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রামের দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে আগেকার লোকজন ঢেকিতে ধান ভানতো, সেই দৃশ্য কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রাচীনকালে যে কোনো মিল ছিল না ধান ভানার জন্য, তো প্রাচীনকালের লোকজন এভাবেই ঢেকিতে করে ধান ভানতো। আর সেই যুগের কথাটা এখানে আসলে আপনারা স্মরণ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবারে চলে আসলাম গ্রাম বাংলার সেই হাল বানানোর যে পুরনো যে গরুর গাড়িতে যে হাল বানানো হতো লাঙ্গল দিয়ে। তো এবার প্রায় আমরা সাফিনা পার্কের শেষ মাথায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন এইখানেও বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আছে, যেটা বন্ধ থাকার কারণে আমরা এখানে যেতে পারছি না বর্তমানে। তো এবারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ গাছ দিয়ে করা হয়েছে, মানে সম্পূর্ণ গাছের ডিজাইনটাই একদম ভালুকের মতো করে দেওয়া হয়েছে, সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর এই সাফিনা পার্ক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক এভরিওয়ান। বাই বাই।